মাধ্যমিক গণিতে শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে ২ নম্বর, ৩ নম্বর, ৫ নম্বর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। শিক্ষার্থীরা, এই শেষ মুহূর্তে এসে তুমি মাধ্যমিকের কোন ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যাবে, তা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। এই শেষ লগ্নে এসে তোমার প্রস্তুতিতে বা প্রিপারেশনে আমাদের দেওয়া সাজেশন গুলো কি রয়েছে, তা তুমি এক ঝলকে দেখে নাও। আজকে এই ভিডিওটি দেখার পর মাধ্যমিকে ২ নম্বর, ৩ নম্বর এবং ৫ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে এবছরের জন্য পড়বে, তা একেবারে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও, উপকৃত হবেই হবে। আর ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে মাধ্যমিক গণিতের যে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, পাশাপাশি সম্পাদ্য উপপাদ্য প্রয়োগ কোন কয়েকটি করলেই তুমি পরীক্ষায় কমন পাবে এবং তুমি উপকৃত হবে, তা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো, অবশ্যই দেখে নাও। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। আর অবশ্যই হ্যাঁ, এই যে আমরা প্রশ্নগুলো বলছি এর পিডিএফটি তুমি পেয়ে যাবে। আমরা শুধু কোশ্চেনগুলো বলছি, সাথে আনসারও দেওয়া রয়েছে। তুমি অবশ্যই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করলেই তুমি ডাউনলোড করতে পারবে। আজকের এই ভিডিওটি খুব ছোট হতে চলেছে শিক্ষার্থীরা, তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। এবং পিডিএফটি ডাউনলোড করার আগে যদি তুমি ভিডিওটি না দেখো, তাহলে কিন্তু তুমি পিডিএফটিতে কিছুই বুঝতে পারবে না। তাই ভিডিওটি তুমি আগে শেষ পর্যন্ত দেখো, তারপর তুমি পিডিএফটি ডাউনলোড করে সেই ম্যাথগুলি এই শেষ মুহূর্তে তুমি বাড়িতে প্র্যাকটিস করো। আমরা চ্যাপ্টারগুলোর নাম বলে দিচ্ছি এবং কত নম্বর করে সেই নম্বরগুলো আমরা বলে দিচ্ছি। যদি তুমি চ্যাপ্টারগুলো বুঝতে না পারো এবং কত মার্কের এই প্রশ্নগুলি বুঝতে না পারো, তাহলে কিন্তু তুমি পিডিএফটা ডাউনলোড করে কিছুই বুঝতে পারবে না। তাই অবশ্যই তুমি পিডিএফটি ডাউনলোড করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। তো চলো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে প্রথম যেই প্রশ্নটি রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটি, এটি হচ্ছে পাটিগণিতের। এটি হচ্ছে পাটিগণিতের ২ নম্বরের প্রশ্ন। এগুলো হচ্ছে ২ নম্বরের প্রশ্ন। এই ২ নম্বরের প্রশ্ন কোন চ্যাপ্টারে? এটা হচ্ছে সরল সুদ। মনে রাখবে, এটা হচ্ছে সরল সুদ। এই সরল সুদ থেকে এই ২ নম্বরের প্রশ্নগুলি রয়েছে, তুমি দেখে নাও। অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিও। ২ নম্বরের প্রশ্ন। এরপরে কি? এখান থেকে শুরু হচ্ছে ৫ নম্বরের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে ৫ নম্বরের প্রশ্ন। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা। ওকে, এই সরল সুদ কষা থেকে এই ৫ নম্বরের এই ম্যাথগুলি রয়েছে, এই অঙ্কগুলি রয়েছে। তুমি এই ম্যাথগুলি বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে আসছি। পরবর্তী চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টার থেকে প্রথমেই আমরা হচ্ছে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো হচ্ছে ২ নম্বরের। তুমি এই প্রশ্নগুলো দেখে নাও, কারণ যদি তুমি এইখানে না বুঝতে পারো, তাহলে কিন্তু পিডিএফটি ডাউনলোড করে তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে এই যে চ্যাপ্টারটি, এটি হচ্ছে এই চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এই চ্যাপ্টার থেকে প্রথমেই হচ্ছে ২ নম্বর। ২ নম্বরের কি নেক্সট রয়েছে ৫ নম্বর। বেশ কিছু সাজেস্টিভ প্রশ্ন রয়েছে। এবারে আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টার। পরবর্তী চ্যাপ্টার অংশীদারি কারবার। এই যে চ্যাপ্টারটা, এটি হচ্ছে অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার থেকে প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই যে ২ নম্বরের প্রশ্নগুলো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ২ নম্বর। এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো, সাথে উত্তর দেওয়া রয়েছে। নেক্সট ২ নম্বরের পরে শিক্ষার্থীরা রয়েছে ৫ নম্বর। এই ৫ নম্বরের প্রশ্নগুলি কোথা থেকে? এটা অংশীদারি কারবার। তাহলে পাটিগণিতের যে ৩টি চ্যাপ্টার, ওই ৩টি চ্যাপ্টার আমাদের কমপ্লিট। প্রথমে রয়েছে সরল সুদ কষা, আমরা দেখিয়ে দিলাম। তারপরে চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি বা হ্রাস। নেক্সট কি রয়েছে? অংশীদারি কারবার। নেক্সট রয়েছে বীজগণিত। এই বীজগণিতের প্রথমেই যে শুরু হচ্ছে এই যে প্রথম প্রশ্ন, এই প্রথম প্রশ্নটি কি? একচল বিশিষ্ট দ্বিঘাত যে সমীকরণ রয়েছে, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এখানে কি এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এগুলো হচ্ছে ২ নম্বরের প্রশ্ন। ওকে, এই ২ নম্বরের প্রশ্নের পরে কি? বীজগণিত থেকে রয়েছে ৫ নম্বরের প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু বারবার পরীক্ষায় এসেছে। পাশে কিন্তু দেওয়া আছে কোন বছর এই প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে। মাধ্যমিক ১৪, ৯, মাধ্যমিক ৫, ১৬, এই বছরগুলোতে এই কোশ্চেনগুলো এসেছে। আনসারই দেওয়া রয়েছে। তুমি সুন্দর করে বাড়িতে এগুলা প্র্যাকটিস করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কি শিক্ষার্থীরা, এখান থেকে আর কি রয়েছে দেখো, ৫ নম্বরে কোন কোন প্রশ্ন রয়েছে এই বীজগণিত থেকে। পরবর্তী, এটি হচ্ছে কোন চ্যাপ্টার? এই যে আমরা প্রশ্নগুলো দেখছি, এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টার থেকে। পরবর্তী অধ্যায় এই যে এখান থেকে শুরু হচ্ছে, এটি হচ্ছে অনুপাত ও সমানুপাত। এটি কি চ্যাপ্টার? এটি হচ্ছে অনুপাত ও সমানুপাত। এই অনুপাত সমানুপাত থেকে এটা শুরু হচ্ছে ২ নম্বরের প্রশ্ন। তাই তুমি এটা ভালো করে দেখে নাও যে কোনটি কোন চ্যাপ্টারের প্রশ্ন।
2 নম্বরের প্রশ্ন মাত্র গুটিকে রয়েছে। এরপরে কি 5 নম্বরের প্রশ্ন। অনুপাত সমানুপাত থেকে 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তুমি দেখে নাও, 5 নম্বরে বাড়িতে প্র্যাকটিস করো। পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। পরবর্তী অধ্যায় হচ্ছে ভেদ। এই যে তোমরা অধ্যায়টা দেখছো, এটা হচ্ছে ভেদ অধ্যায়। এই ভেদ থেকে 2 নম্বরে কোন প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, 2 নম্বরে এই প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করবে। 2 নম্বরের পর কি তোমরা নিশ্চয়ই জানো যে ভেদ থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন ভেদ থেকে। ওকে, ভেদ থেকে এগুলো হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। পরবর্তী অধ্যায় এই যে তোমরা অধ্যায়টি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দ্বিঘাতকরণী। এই অধ্যায় হচ্ছে দ্বিঘাতকরণী। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, সেগুলো দ্বিঘাতকরণী অঙ্ক। এই দ্বিঘাতকরণী থেকে তুমি 2 নম্বরের জন্য মাত্র এই 8টি কোশ্চেনকে গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এরপরে কি দ্বিঘাতকরণী থেকে তোমরা নিশ্চয়ই জানো 3 নম্বরের প্রশ্ন আসে। এই 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এগুলি, দ্বিঘাতকরণী থেকে 3 নম্বরের প্রশ্ন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাই। প্রথমেই আমরা আসি পরিমিতি। পরবর্তীতে আমরা আসি পরিমিতি। এই পরিমিতি থেকে কি, এই যে প্রথমেই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ পরিমিতির, এই অঙ্কগুলো হচ্ছে কি, এটা হচ্ছে আয়তঘন। এটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টারের অঙ্ক। ওকে, আয়তঘন অধ্যায়ের অঙ্ক। 2 নম্বরের জন্য তুমি এই প্রশ্নগুলিকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আয়তঘন থেকে। এরপরে কি 5 নম্বর, এই 5 নম্বরের জন্য এই অঙ্কগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। তুমি যে প্রিপারেশন নিয়েছো তার মধ্যে কি এই অঙ্কগুলো থাকছে তা তুমি এক ঝলকে দেখে নাও। ওকে, এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসি। পরবর্তী অধ্যায় হচ্ছে পরিমিতির লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙ থেকে 2 নম্বরের জন্য তুমি এই প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এরপরে কি তোমরা নিশ্চয়ই জানো যে লম্ববৃত্তাকার চোঙ থেকে 4 নম্বরের জন্য প্রশ্ন আসে। এই 4 নম্বরের জন্য এই অঙ্কগুলোকে তুমি প্র্যাকটিস করো। ওকে, তুমি পিডিএফটা ডাউনলোড করে সমস্ত কিছু বুঝতে পারবে, কিন্তু তার আগে তুমি এগুলো দেখে নাও যে কোনগুলো কোন অধ্যায়ের অঙ্ক। নেক্সট আমরা আসি গোলক। এই যে এটা রয়েছে, এই অঙ্কগুলো হচ্ছে গোলক অধ্যায়। এই গোলক অধ্যায় থেকে 2 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। 2 নম্বরের জন্য 4 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। গোলক থেকে নিশ্চয়ই যেন তোমরা 4 নম্বরের অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, তো 4 নম্বরে এই অঙ্কগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। গোলকের পরে কি, গোলকের পরে হচ্ছে শঙ্কু। এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো হচ্ছে শঙ্কু থেকে তুমি 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে করো। এরপরে কি 2 নম্বরের পরে শঙ্কু থেকে তুমি 4 নম্বরের জন্য এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট আমরা আসি এখানে থাকছে কি অর্ধগোলক, নিরেট, শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ। এখানে মিক্সড কিছু অঙ্ক থাকতেছে, এই অঙ্কগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। এর পাশাপাশি কি যে মিক্সড অঙ্ক থাকতেছে এখানে, একেবারে যে অর্ধগোলক, শঙ্কু, তারপরে হচ্ছে তোমার লম্ববৃত্তাকার চোঙ, মানে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যাগুলো, যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এখানে থাকতেছে। একেবারে 1 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত তোমাদের থাকছে ঘনবস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো, মানে বিভিন্ন অঙ্কগুলো, যেমন তোমার হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, তারপর হচ্ছে চোঙ, ঠিক আছে, আর হচ্ছে গোলক। এই অঙ্কগুলো থাকতেছে 1 থেকে একেবারে 17 পর্যন্ত। ওকে, নেক্সট কি, আমরা পরবর্তী চলে যাই ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে তোমরা দেখবে যে তোমাদের বইয়ের মধ্যে একটি অধ্যায় রয়েছে যে কোন পরিমাপের ধারণা। এটি হচ্ছে কোন পরিমাপের ধারণা। এই কোন পরিমাপের ধারণা থেকে তুমি এই মাত্র 4টি অঙ্ককে প্র্যাকটিস করো 2 নম্বরের জন্য। এরপরে কি 4 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলোর প্র্যাকটিস করো। নেক্সট আমরা চলে যাই ত্রিকোণমিতির একটি পার্ট রয়েছে কি, ত্রিকোণমিতি অনুপাত ও অভেদাবলী। ত্রিকোণমিতির অনুপাত ও অভেদাবলী তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে। অনুপাত ও অভেদাবলী, এখান থেকে এই অঙ্কগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। হচ্ছে 2 নম্বরের জন্য। এর পাশাপাশি কি এখান থেকে তুমি 3 নম্বরের জন্য এই অঙ্কগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। তোমরা নিশ্চয়ই জানো যে 3 নম্বরের জন্য এখান থেকে অঙ্ক আসে। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা চলে যাই ত্রিকোণমিতির আরও একটি চ্যাপ্টার। তোমরা নিশ্চয়ই জানো যে পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতি অনুপাত থেকে এই 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। পাশাপাশি কি 3 নম্বরের জন্য তুমি পরবর্তী অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে 3 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলো কিন্তু বারবার মাধ্যমিকে অনেকবার এসেছে, মাধ্যমিক 2014, 15, 16, তাই এই অঙ্কগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট অধ্যায় কি, যে ত্রিকোণমিতিতে তোমরা দেখবে উচ্চতা ও দূরত্ব বলে যে টপিকটি রয়েছে, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগের যে উচ্চতা দূরত্ব, সেই উচ্চতা দূরত্ব থেকে তুমি 2 নম্বরের জন্য এই মাত্র এই 4টি অঙ্ক প্র্যাকটিস করো। এর পাশাপাশি কি তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিকোণমিতির যে অনুপাতের প্রয়োগ, সেখানে উচ্চতা দূরত্ব বলে যে টপিকটি রয়েছে, সেখান থেকে 5 নম্বরের জন্য পরীক্ষায় প্রশ্ন আসে। বোঝা গেছে? তাই 5 নম্বরের জন্য কিন্তু তোমাকে এই অঙ্কগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে লাগবে। ওকে,
পরীক্ষায় 2টি প্রশ্ন দেবে। এই উচ্চতা ও দূরত্ব থেকে ত্রিকোণমিতির 2টি প্রশ্ন দেবে, 1টি অঙ্ক করতে লাগবে। ওকে, 2টি প্রশ্ন দেবে, তোমাকে পরীক্ষায় 1টি প্রশ্ন করতে হবে। নেক্সট, পরবর্তীতে আমরা যাই, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ভিভিআই, যেটা হচ্ছে কি তোমাদের যে রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞান থেকে কিন্তু পরীক্ষায়, তোমরা নিশ্চয়ই জানো যে রাশিবিজ্ঞান থেকে পরীক্ষায় 3টি প্রশ্ন আসে। 3টি প্রশ্নের মধ্যে তোমাকে 2টি প্রশ্ন করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো করে যাও, তুমি এখান থেকে 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ কত নম্বর থেকে? 4 গুণন 2, 8 নম্বর কিন্তু থাকে এই রাশিবিজ্ঞান থেকে 4 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে কি রাশিবিজ্ঞান থেকে তুমি 2 নম্বরের জন্য প্র্যাকটিস করে যেতে পারো এই অঙ্কগুলি। 2 নম্বরের জন্য এই অঙ্কগুলি প্র্যাকটিস করে যেতে পারো রাশিবিজ্ঞান থেকে। তুমি এই অঙ্কগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। 4 নম্বরের জন্য ডিজিটগুলো আলাদা আসতে পারে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা একই হবে। ওকে, ক্ষেত্রে এখানে 3 নম্বর হবে না, এখানে 4 নম্বর হবে। এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে 4 নম্বর হবে। কোন প্রশ্নগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করবে এই শেষ মুহূর্তে এসে, তুমি দেখে নাও যে তোমার প্রস্তুতির মধ্যে এই অঙ্কগুলো পড়ছে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে সম্পাদ্য, উপপাদ্য এবং এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান ইত্যাদি বিষয়ে ভিডিও দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। পিডিএফটি অবশ্যই ফ্রিতে ডাউনলোড করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে ডাউনলোড করে নাও। এবং ডাউনলোড করে নেওয়ার পর যেভাবে বলা হলো যে কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো, সেগুলো তুমি অবশ্যই নোট ডাউন করে নাও। তারপরে তুমি অঙ্কগুলো জোর কদমে প্র্যাকটিস করো এবং দেখে নাও যে এই যে অঙ্কগুলো বলা হলো, এই অঙ্কগুলো কি তুমি বাড়িতে প্র্যাকটিস করেছো? না করলে অবশ্যই ঝটপট করে নাও, কারণ পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।